মাথাটাই পুরো গেছে। বিপদে কোথায় মাথার ঠান্ডা রাখবো তা নয়, আমি বোকার মতো এটাই যাচ্ছি। আচ্ছা, মাইজির ফোনে একবার ফোন করে দেখলে হয় না? যদি একবারের জন্য মাইজি ফোনটা ধরতে পারেন তাহলেই তো জেনে যাবো যে किया गया नंबर इस वक्त व्यस्त है। कृपया लाइन पर रहें या थोड़ी देर। মাইজির ফোন এনগেজ বলছে কেন? কি ব্যাপার হলো? ওনাকে যদি ওরা তুলে নিয়ে গিয়ে থাকে তাহলে ফোনটাও তো নিয়ে নেবে, এটাই স্বাভাবিক। তাহলে কি ওনাকে দিয়ে জোর করে ফোন করাচ্ছে? কিন্তু এটা যদি ফাঁদ হয় তাহলে তো ফোনটা আমার কাছেই আসা উচিত। হে রাধা মাধব, কি হচ্ছে এগুলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। না, এভাবে কিচ্ছু না। আমাকে রয় ম্যানশনে যেতেই হবে, যেভাবেই হোক। কিন্তু এখন ওখানে যাওয়া মানে যেচে গিয়ে অপলা রায়ের ফাঁদে পা দেওয়া। আর একটা মারাত্মক বোকামো আর ভুল হবে যদি আমি। কিন্তু কেন এত ভাবছি আমি? এত? আজ রাশি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে রাশির ভাগ্য রাশিকে টেনে এনেছে। এরপরেও তাই হবে যা। কিন্তু আজকে আমার জন্য যদি মাইজির কিছু হয় তাহলে এই জীবনে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। নিজেকে ক্ষমা করতে। জানি না আমি সত্যিটা কোনোদিনও কাউকে বলতে পারবো কিনা। আমি জানি না সত্যিটা কেউ জানার পর আমাকে ক্ষমা করবে কিনা। ভয়ে আমি যে কাজ করেছি সেটা স্বীকার করার ক্ষমতাও আমার এখন নেই। তুমি আমাকে শাস্তি দাও ঠাকুর। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সবকিছু করতে রাজি। তুমি আমার শাস্তি দাও আমাকে। মাধুরী, কাঁদছো কেন তুমি? আমি বুঝতে পারিনি বৌমনি যে ভগবান আমার জন্য এত সুখও রেখেছিলেন। তাই খুশিতে আনন্দে চোখে। খুশির কান্না বুঝি এরকম হয়? তুমি হয়তো ভাবছো এই কোন সময় তুমি এরকম একটা ভালো খবর পেলে। ভগবান কিছু নিলে তার বদলে কিছু ফিরিয়েও দেয় বোধহয়। তা না হলে এরকম একটা খারাপ সময় কি করে ভেবেছিলাম এরকম একটা ভালো খবর পাবো। না বৌমনি, আমার কাছে বোধহয় এগুলো অভিশাপ ছাড়া কিচ্ছু নয়। চুপ, একদম চুপ মাধুরী। এসব কি বলছো তুমি? এই সময় এসব কথা বলতে আছে? আমি বলতে পারছি না বৌমনি। পারলে তুমি বুঝতে পারতে যে আমি কত। আর একটাও কথা বলবে না তুমি, ব্যাস। তোমার মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। সবকিছু হারিয়েও কি করে ভালো থাকতে হয় সেটা তো রাশি আমাদের দেখিয়ে দিয়ে গেছে মাধুরী। আর ভালো থাকার জন্য একজন তো আসছে। আর অন্য কিছু ভেবো না মাধুরী, এখন শুধু প্রার্থনা করো যেন সে যখন পৃথিবীতে আসবে সবার হাসি মুখ দেখতে পারে। বৌমনি, সরি, মানে তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত।
কিন্তু কিন্তু আমি নিজেই এত ডিস্টার্ব হয়ে আছি, তাই তাই ভেবেছিলাম যে আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি উজি, খুব চেষ্টা করছি। আর তার মধ্যে তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে এসো, ভেতরে এসো, একমাত্র এখানেই শান্তি পাবে। ঠাকুরের সামনে এসে বসো উজি, এসো। শান্তি নেই বৌমনি, এই বাড়িতে কোথাও শান্তি নেই। আমার সবসময় মনে হচ্ছে যে দেখো আমি এখানে কি করছি, দাদাভাই ওদিকে খুন হয়ে গেল, কিন্তু এত দিন ধরে আমরা জানতে পারলাম না যে এই পুরো ঘটনার পেছনে কারা আছে। কতটা হেল্পলেস লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি সত্যি এসব জানতে চাও উজি? বৌমনি শুধু জানতে চাই না, আমি নিজের হাতে ওদেরকে শেষ করতে চাই। তাহলে মমের কাছে যাও, মমকে গিয়ে জিজ্ঞেস করো, কারণ উনিই জানেন এসবের পিছনে কারা আছে। মমকে আমি বলেছিলাম, কিন্তু কিন্তু কোনো কারণ নেই উজি। আমি জানি মা সব জানে। আমার, তোমার, আমাদের সবার প্রশ্নের উত্তর শুধুমাত্র উনি দিতে পারেন। পারলে ওনার কাছে যাও। কি হচ্ছে কি? আর তোরা পেছনে বসে কি করছিলি? কি গামছাল দিচ্ছিস সব? ভুলু কোথাকার, আমি না দেখলে তো এক্ষুনি আমাদের পেছনে কাঠি করে ছেড়ে দিত। আর আপনাকে আমি বারবার বলছি উল্টো পাল্টা একদম করবেন। আচ্ছা ভালো কথা কেন বোঝেন না আপনারা? হাত বেঁধে রাখি দাদা। এখন বেঁধে কি হবে? আর আপনাকে বলছি কান খুলে শুনে রাখুন। হ্যাঁ, আমার এই যে লোকগুলো দেখছেন না, এরা খারাপ হতে পারে, কিন্তু খারাপ কাজটা চট করে করতে না আমাদের ঠিক ইচ্ছে হয় না। তাই এমন কিচ্ছু করবেন না যাতে ওই খারাপ কাজ করতে বাধ্য হতে হয়। কেমন? চুপচাপ বসে থাকুন। আমি আমার ছেলেকে ফোন করছিলাম, ও তো চিন্তা করবে, তাই। বেশি বাড়াবাড়ি করবেন না, কেমন? এরপর হোল লাইফ ছেলেকে খুঁজতে হবে মা কোথায় গেল। চুপ করে বসে থাকুন, কাজ মিটে গেলে ছেড়ে দেবো, বাড়ি চলে যাবে। কাজ? কি কাজ? কি কাজ জিজ্ঞেস করছে? সব প্রশ্নের উত্তর হয় না, আমি তোমাকে আগেও বুঝিয়েছি উজ্জ্বল। ব্যাস, ইউ আর স্টিল নট ওয়েল। আর আজ এত স্ট্রেন গেছে তোমার, হ্যাঁ? কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? আমি আছি তো। আমি বাস আর না, আর না। ওয়েট ওয়েট, রিটা, রিটা, এক্ষুনি রিটা চলে আসবে, তুমি ওর সঙ্গে ঘরে গিয়ে একটু রেস্ট নাও, ওকে? মম তুমি আমাকে রেস্ট নিতে বলছো? আমি বসে খেতে গেলে আমার বউয়ের কথা মনে পড়ছে। মম বারবার আমার তোজো, বৌমনি, আপনি এদের কথা মনে পড়ছে মম। আর তারপরে একটার পর একটা ঘটনা। মম কি হচ্ছে মম? কেন হচ্ছে এসব? আমাকে প্লিজ বলো। কাম ডাউন, কাম অন, কাম ডাউন। কি করে মম, মানে কি করে? হাউ উইল আই কাম ডাউন? টেল মি। মম আমার ভালো লাগে না যখন সবাই তোমাকে অ্যাকিউজ করে। আমি কিছু মনে করি না উজি। তোমার দুঃখ হয় না? তোমার খারাপ লাগে না মম? আমাকে ভুল বুঝে ওরা যা খুশি যদি বলে শান্তি পায়, পাক। আর তুমি? আমি তো মম, আর আমি সত্যি জানি বলেই তো আমার খারাপ লাগে না কিছু। আর সত্যি কথা বলতে আমার কিছু আসে যায় না। হয়েছে? ফিলিং বেটার? আচ্ছা তোমার ওয়াইফ কোথায় বলো তো? আমি কখন ওকে ডেকেছি? রিটা! মম, রিটা আমার প্রবলেমের সলিউশন নয়। লিসেন, তুমি সবকিছু জানো বলে তুমি সবকিছু মেনে নিতে পারছো, কিন্তু আমি তো সত্যিটা জানি না। তাই আমার ভিতরে একটা অদ্ভুত। দেখো, ইউ আর নট ওয়েল না? তুমি কেন এভাবে স্ট্রেন মম নিচ্ছ? আমি জানি আই এম নট ওয়েল, আই এম নট কিপিং ওয়েল। আমার এগুলো ভাবা উচিত না। আই আন্ডারস্ট্যান্ড অল দিস, কিন্তু তুমি বলো আমি যদি সত্যিটা না জানি তাতে আমি ভালো হয়ে যাবো? আমি কি ভালো হয়ে যাবো তাতে? আমি ভালো হব না মম।
তুমি প্লিজ আমাকে বলো, কোথাও হচ্ছে প্লিজ আমায় বলো যে কে আমাদের লাইফটা নিয়ে খেলা করছে। প্লিজ মম, প্লিজ আমায় বলো, জাস্ট প্লিজ প্লিজ টেল মি। মম, আমাকে ডেকেছিলে? তুমি এখন আসছো? আমি কখন তোমাকে ডেকেছি? হি ইজ নট ওয়েল, হি ইজ নট ফিলিং ওয়েল। ওকে ঘরে নিয়ে যাও, ওষুধ দাও, ওকে রেস্ট করো, গো। হ্যাঁ মম। ওজি চলো। প্লিজ মম, আমি এই পুরো সিচুয়েশনটা নিতে পারছি না। এই পুরো সিচুয়েশনটা আমার জন্য আনবেয়ারেবল। একদিকে বৌমনির কান্না, অন্যদিকে অশ্মির এরকম অস্বাভাবিক আচরণ মম। আর এতদিন হয়ে গেল আমরা ব্রোয়ের খুনির কোনো সন্ধান পেলাম না। ওয়াই মম, ওয়াই? কেন এত সময় লাগছে? জাস্ট টেল মি কেন? আমি তোমাকে বলেছি যে বা যারা আমাদের সঙ্গে এইসব করেছে তাদের আমি খুঁজে বের করবো আর আমি শাস্তি দেব। আমাকে ভরসা করো না তুমি? তোমাকে ভরসা করাটা নয়, আমার আমার নিজেকে ইউজলেস মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে তুমি একার হাতে সবকিছু কেন করবে। আমার ব্রোকে যে খুন করেছে আর আমার আমার বোনের লাইফ যে স্পয়েল করেছে, তাকে আমি নিজের হাতে। উজি ওসব পরে হবে। আর তুমি তো কদিন ঠিক মতো মেডিসিন নাওনি না। চল ঘরে চল। আমাকে ইরিটেট করো না, আমি বারণ করছি। মম, মম, ইউ হ্যাভ টু আনসার মি। প্লিজ বলো কে আমাদের লাইফটা স্পয়েল করেছে। হু ইজ রেসপন্সিবল? হু ইজ রেসপন্সিবল ফর অল দিস? জাস্ট টেল মি প্লিজ। I have told you once and I'm telling you again. যখন ঠিক সময় হবে আমি তোমাকে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। I promise you that. যাও। জি চল ঘরে চলো আমার সঙ্গে। এসো এসো। অশ্মি, হ্যাঁ তুমি দাঁড়াও। ও তুমি এসছো? আমি জানো তো ভাবলাম অন্য কেউ। আসলে অন্য কেউ আসলে না প্রবলেম হয়ে যেত। এসব কি হচ্ছে অশ্মি? কি করছো তুমি? আমাকে ভালাতে হবে। মানে মানে আমাকে পালাতে হবে। এখানে থাকলে তো আমরা কেউ বাঁচবো না। আর তুমি ওখান থেকে পালিয়ে যাও, জানো? তুমি সময় বুঝে তোজোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। কি বলছো তুমি অশ্মি? আমি কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? তোমার ভয় করে না? তুমি বুঝতে পারো না যে এখানে একটা আমাদের মারার জন্য একটা ফাঁদ পাতা আছে। একটা ভুল করবে আর তুমি শেষ। হাত পাতা আছে কিনা জানি না, তবে বুঝতে পারি এই বাড়িতে প্রতিটা মুহূর্তে একটা রহস্য তৈরি হচ্ছে। অনেক প্রশ্নের উত্তর আমি জানি না, অনেক কিছুর মানে বুঝতে পারি না। প্রত্যেকটা মানুষের মধ্যে কেমন যেন একটা আস্তে বাবুনি, আস্তে 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 দাঁড়াও। এরকম এরকম কথা বলো না, কাউকে বলো না। আর মম যদি জানতে পারে না যে আমরা সব জেনে গেছি, এই রহস্যটা জেনে গেছি, তাহলে মম কিন্তু দাদা ভাইয়ের মতো তোমাকেও শেষ করে দেবে। যে রহস্যটার কথা বলছো সেটা তো আমি সবসময় বুঝতে পারি। দেওয়ালে দেওয়ালে কান পাতলে আমি শুনতে পাই। তুমি শুনবে? এসো এসো না, এসো আমার সাথে এসো। কান পাতো, শুনতে পাবে কান্নার আওয়াজ। দাদাভাই কাঁদছে, রাশি কাঁদছে, সবাই কাঁদছে। আমার ফোনটা দেবেন, আর ভুল হবে না। না দেবো তো। আপনার ফোন রেখে আমি কি করব? এতে আমার কোনো কাজই হবে না। শুধু একটা নাম্বার ধরিয়ে দিচ্ছি, সেখানে একটু কথা বলতে হবে। মানে কার নাম্বার? কার সঙ্গে কথা বলবো ফোনে? এই যে আপনার পশ্চিমে আমি মান্নাত আপনাকে অনেক ফোন করেছে। নিন, এবার আপনি ফোনটা করে কথা বলুন। আরে নিন, ধরুন 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 ধরুন, তাড়াতাড়ি করুন ফোনটা। কি বলবো?
শুনুন, যা শেখাবো তার বাইরে একটা বুলি বললে কিন্তু কপালে দুঃখ আছে, এটা মাথায় রাখবেন। কি হলো, ফোনটা করুন। হ্যালো হ্যালো মাইজি, হ্যাঁ মাইজি আপনি কোথায় আছেন? হ্যালো হ্যালো মাইজি, আপনি কথা বলছেন না কেন? আপনি কোথায় আছেন? আরে ফোনটা হ্যালো হ্যালো করছে, আপনি হিলছেন না কেন? কথা বলুন। হ্যাঁ মান্নাত, ফোন করেছিলিস তুই? হ্যাঁ হ্যাঁ মাইজি, আমি তো ফোন করেছিলাম। আমি আপনাকে রাস্তায় দেখেছিলাম, আপনাকে ঠিক ডাকতে যাব তার আগে একটা গাড়ি এসে আপনাকে। আপনি এখন কোথায় আছেন? আপনি ঠিক আছেন তো? মান্নাত, আমি একদম ঠিক আছি। তুই কারোর কথা শুনবি না, যেখানেই থাকিস বাড়ি চলে যাবি। বুঝতে পেরেছিস আমি কি বলছি? না না, আপনি কোথায় আছেন আগে আমাকে বলুন, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আপনি কোথায় আছেন? ফোনটা দিন তো আপনি। তোমার মাইজি এখন আমাদের জিম্মায় আছে মান্নাত। कौन है आप? আরে मैं कौन, ওটা বাদ দাও মান্নাত। নিজের মাইজিকে যদি জ্যান্ত ফিরে পেতে চাও তাহলে বাইপাসের ধারে আমাদের পুরনো বাড়িটায় চলে এসো। अगर आप लोग मेरी माँ जी को कुछ तकलीफ देंगे ना तो मैं। আরে না না, তুমি চলে এলে তোমার মাইজির কোনো তকলিফ হবে না। তুমি না এলে কি তকলিফ হবে সেটা তুমি কল্পনা করতে পারবে না। তবে বেশি চালাকি করতে যেও না, কারণ তুমি বোধহয় জানো না তোমার ওপর আমাদের নজর আছে। হ্যাঁ, একটু পেছন দিকে তাকিয়ে দেখো। কি হলো, চুপ কেন? মাথায় ঢোকে নি যা বললাম। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হলো। এটা একটা ফাঁদ ছিল আমাকে সামলানোর জন্য। কি হলো মান্নাত, আসছো তো? হ্যাঁ কি না? हाँ, मैं आ रही हूँ। गुड गर्ल।